আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের দেখি কোনো খোঁজ খবর নাই। এদিকে দেশের বাজারে অনার কিন্তু নতুন একটা বোমা লঞ্চ করে দিয়েছে। দিস ইজ অনার X7C, যেটা কিনা 21,999 টাকায় 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে দেশের বাজারে ঢুকে পড়ছে। এইটা ছাড়া অনার দেখলাম যে এই ফোনটাকে পানিতে চোবাইতেছে। এটা ছাড়া অনেক ইউটিউবার তো এইটার ডিসপ্লে দিয়ে লিটারেলি কাচের বোতল ভাঙতেছে, মানে বুঝতে পারতেছেন এটা কতটা স্ট্রং। এটা ছাড়াও এটাতে আপনারা 108 মেগাপিক্সেল ক্যামেরা, সুন্দর একটা ডিজাইন। এটা ছাড়াও স্ন্যাপড্রাগনের 685 অ্যান্ড 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে 22,000 টাকা প্রাইস পয়েন্টে এইটা আমাদের দেশে কতটা ভ্যালু ফর মানি। তো 2-3 দিনের ব্যবহারে এই ফোনটাতে করেছিলাম অনেক বেশি অত্যাচার, যেখানে গেমিংয়ের পাশাপাশি স্পেশাল কিছু টেস্ট করেছিলাম। তো সেই সব কিছুর ভিত্তিতে এই ফোনটা যৌক্তিক অযৌক্তিক সব কিছুর ব্যাখ্যা দিতে আপনাদের সাথে আমি থাকছি সাখাওয়াত হোসেন লিমন। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। এন্ড ভিডিও ভালো লাগলে মাস্ট বি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সাদ্দাম টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। আপনারা যারা হনারের অফিসিয়াল স্মার্টফোন খুঁজতেছেন, ইভেন অফিসিয়াল শোরুম খুঁজতেছেন, তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের 4র্থ তলায়। তাদের কাছে আপনারা অনারের সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন। যে কোনো স্মার্টফোন কিনে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। অ্যান্ড এটা ছাড়াও তাদের ফেসবুক পেজ লিঙ্ক যাবতীয় সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনারের কথা আসলে মাথায় আসে যে ফোনটা অনেক স্ট্রং অ্যান্ড ডিউরেবল হবে। এটা কিন্তু তাদের থেকে আলাদা কিছু না। বাইরের দেশে ইউটিউবাররা এই ফোনের ডিসপ্লে দিয়ে 4mm কাচের বোতল ভাঙতেছে, পানিতে চোবাইতেছে, এটা ছাড়াও আশ্রাইতেছে, অনেক কিছুই করতেছে, বাট এই ফোনের কিছুই হয় না। যদিও তেমন কিছু করতে পারি না, কিন্তু জেরি ভাইয়ের চাকরি খাওয়ার চেষ্টা করেছিলাম, হাত দিয়ে বেন টেস্ট করেছিলাম, ফলস্বরূপ আন্ডা পাইছে। এরপরে রাগে দুঃখে বুক সমান উচ্চতা থেকে এটাকে ফালাই দিছিলাম, তারপরে সে আমার ঠেঙ্গা দেখাইছে। এই পুরো ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এন্ড এটা ছাড়াও একটা কিন্তু আপনারা ভিগান লেদার এডিশনে পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে সুন্দর লাগে, ধরে প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে এটা যখন কাভার ছাড়া ব্যবহার করবেন তখন কিছুটা কালচে হয়ে যাবে। এন্ড এইখানে 6000 mAh ব্যাটারি হওয়ার পরে এই ফোনটার থিকনেস হচ্ছে 8.1 mm আর এর ওয়েট হচ্ছে 194 গ্রাম। ওয়েটটা ঠিকঠাকই ছিল, তবে ক্যামেরা মডিউলের পাশে কিছুটা বেশি মনে হয়। এন্ড এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যায় পড়বে। এন্ড এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা এনাফ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। এন্ড ভালো লাগার ব্যাপার হচ্ছে এটাতে আপনারা ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড এন্ড ক্লিয়ার ছিল, আর দুই দিকে সমান সাউন্ড প্রোভাইড করে। এটা ছাড়া এই ফোনটা কিন্তু IP64 সাপোর্টেড। এটা ওয়াটারপ্রুফ না, তারপরে হনর দেখলাম যে ক্লেম করতেছে এটাকে 3 মিনিট পর্যন্ত পানিতে চুবাইতে পারবেন, তেমন কিছুই হবে না। আমি 1 মিনিটের মতো চুবাইছিলাম, তেমন কিছু হয় নাই, বাট এটা বাসায় ট্রাই করবেন না। এন্ড এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আয়ারবাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই ভালো ব্যাপার। এন্ড এখানে আপনারা 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি ব্যবহার করতে পারবেন। এইটা ছাড়া যদি বলতে হয়, এটার ডিজাইনটা অলমোস্ট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে ওয়েটটা যদি আরেকটু কমানো যেত তাহলে আরেকটু বেশি ভালো হতো। আর এই ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটি 6.77 ইঞ্চের একটি HD+ TFT LCD ডিসপ্লে, যার PPI হচ্ছে 261 PPI। ভালো ব্যাপার যে এটাতে পাঁচল ব্যবহার করা হয়েছে, বড় ডিসপ্লে হওয়ার জন্য ভিং অ্যাঙ্গেলও ভালো ছিল। তবে কষ্ট লাগছে যে 24 সালে আইসা 22,000 টাকা প্রাইস পয়েন্টে HD+, এখানে ফুল HD+ অথবা অ্যামোলেড দিলে বিষয়টা আরেকটু জমে ক্ষীর হয়ে যাইতো। তারপরে ডিসপ্লেটা এনাফ ব্রাইট এন্ড কালারফুল ছিল, তেমন কোন রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে যখন কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। আর এটা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে পারবেন সর্বোচ্চ। এন্ড ভালো লাগছে যে এটাতে আপনারা 120 হার্টজে হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোন রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে যখন ইউএফও টেস্ট করলাম সেইখানে দেখলাম যে এটা 90 হার্টজের উপরে পুশ করতে পারে না, যেটা আমার কাছে ঝামেলাই মনে হয়েছে। আর যদি এর প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে অ্যাকুরেট ভাবে কি আছে জানতে পারে নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার যে চিন এন্ড বেজেল, লোয়ার চিনটা একটু বেশি বড় রাখা হয়েছে। এটা যদি আপার চিনের মতো হইতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো, ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তাছাড়া কালারটা ঠিকঠাকই ছিল, তেমন কোন রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 850 নিটস, যেটা ইনডোর এন্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে, এনাফ ভিজিবল একটা ডিসপ্লে। তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম হবে। তবে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে যতগুলো IPS ডিসপ্লে আছে সেই সবগুলো থেকে এইটার ডিসপ্লেটা আমার কাছে একটু বেশি ব্রাইট এন্ড কালারফুল মনে হচ্ছে। এইখানে দূর থেকে দেখে কোয়াড ক্যামেরা সেটআপ মনে হলেও এখানে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনারা আপ টু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে আমরা মূলত এই প্রাইস পয়েন্টে যে স্মার্টফোন গুলো আছে সেগুলোতে হচ্ছে যে সবসময় চিল্লাচিল্লি করে যে ডাইনামিক রেঞ্জ ভালো না, এই না সেই না। এই ফোনটাতে আপনারা যখন ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলবেন, এনাফ ব্রাইট, ইভেন হচ্ছে যে ডিটেল, শার্পনেস, কালার কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক আছে। এন্ড সব থেকে বেশি ভালো হচ্ছে যে ডাইনামিক্স রেঞ্জটা ভালো ধরে রাখতে পারে। তবে এটার একটা খারাপ দিকও আছে, যখন আপনারা হিউম্যান ফেসের ছবি তুলবেন তখন এটা হচ্ছে যে একেবারে স্মুথ করে দেয়, যে জিনিসটা আমার কাছে একবারেই ভালো লাগে নাই, বিশেষ করে পোর্ট্রেট মোডে যা করে। আপনারা যখন ছবি তুলবেন ব্যাকগ্রাউন্ডে বেশ ভালো পরিমাণে ব্লাড দেয়, সেটা ঠিকঠাকই ছিল, কিন্তু হিউম্যান ফেসটাকে একবারে স্মুথ করে দেয়, মানে মনে হয় যে আটা ময়দা লাগায় রাখছি এরকম একটা জিনিস। এই জায়গায় অবশ্যই হনরে ইমপ্রুভ করার দরকার আছে। এছাড়া যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটা একবারে রিয়েলিস্টিক, না আলাদা কিছু না, আপনি যেমন তেমনই ছবি দিবে। এর থেকে হচ্ছে যে একটু স্মুথ করতে পারবেন, ইভেন একটু বিউটি অ্যাড করতে পারবেন, যে জিনিসটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আবার যারা হচ্ছে যে নর্মাল পিকচার পছন্দ না তাদের কাছে এটা ভালো লাগবে না। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8 জিবি র্যাম এন্ড 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে স্টোরেজ টাইপ কত এটা অ্যাকুরেট ভাবে কোথাও পাই নাই। 685 ভালো চিপসেট, বাট 22,000 টাকা প্রাইস পয়েন্টে এটার থেকে বেটার চিপসেট দেওয়া যেত। তো প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 474 এন্ড মাল্টি করে 1531 স্কোর করে। 8 জিবি সুবাদে বেসিক কাজকর্ম, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, এইসব কাজকর্মগুলো ভালোভাবেই করতে পারবেন, তেমন কোনো রকম ঝামেলা হয় না। 8-10টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে ভালোভাবে কাজকর্ম করে, সমস্যা করে না। আর যখন একটু বেশি লোড দিবেন, 10-12টার উপরে চলে যায়, তখন কিছুটা ল্যাগি ল্যাগি ভাব খেয়াল করেছেন। ইভেন হচ্ছে যে 20টার উপরে যখন দিবেন তখন হচ্ছে যে ক্র্যাশ করে দুই একটা, এই জিনিসটা খেয়াল করেছি। এছাড়া যদি হার্ডকোর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটা বুট টেস্ট করেছিলাম, এটা পুরো দমে বুট হইতে 56 সেকেন্ডের মতো সময় লাগে। আর যারা আসলে ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন তারা আসলে এটাতে অ্যাভয়েড করতে পারেন, কারণ আপনারা যখন 8-10 মিনিটের বড় একটা ভিডিও রেন্ডার করবেন তখন ফোনটা হচ্ছে যে একটু বেশি সময় নেয়, ইভেন হচ্ছে যে বেশ ভালো পরিমাণে হিট হয়। এটা ছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেসিক গেম প্লে, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, মানে টুকটাক যে গেম প্লে গুলো আছে এগুলো আরামসে খেতে পারবেন, কোনো রকম ঝামেলা হয় না। বাট 685 কিন্তু ওই রকম হার্ডকোর গেমিং এর জন্য না। তারপরে এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, কল অফ ডিউটি মোবাইল ভালোভাবে খেলা যাচ্ছিল, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই না। এন্ড সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটা দিয়ে গেম প্লে করতে গিয়ে তেমন কোনো রকম হিটিং ইস্যু খেয়াল করি না, এই ফোনটা এত বেশি হিট হয় না, যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এরপরে অ্যাস্ট্রো 9 খেলেছিলাম, গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তাছাড়া গেম প্লে বেশ ভালো ছিল। আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স ম্যাজিক ওএস 8। ম্যাজিক ওএস 8 নিয়ে বলতে গেলে এই ফোনটা বুট করার পর বেশ কয়েকটা প্রিইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেখান থেকে অনেকগুলোকে আনইনস্টল করা যায়, আবার কিছু হচ্ছে যে কাস্টমাইজ করা যায়। এন্ড এই ফোনটা বুট করার পর সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে, বর্তমান সময়ে 15 থেকে 20 হাজার টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোনের রিভিউ করেছি সেই সবগুলোর থেকে এইটার ইউআইটা আমার কাছে ক্লিন এন্ড স্মুথ মনে হয়েছে। ডে টু ডে মাল্টিটাস্কিং, ইভেন হচ্ছে যে যেই কাজগুলো করতেছিলাম এটার ইউআইটা নিয়ে আসলে আমার কোনো রকম কমপ্লেন নাই, সত্যিকার অর্থে এটা আমার কাছে স্মুথই মনে হয়েছে। ডে টু ডে মাল্টিটাস্কিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। তবে এটার ক্যামেরা ইউআই থেকে কিছুটা বাগের দেখা পেয়েছি, কিছুটা শাটার ডিলে খেয়াল করেছি। এটা ছাড়া যদি বলতে হয় তাহলে এটাতে আপনারা 2 বছরের সফটওয়্যার আপডেট আর 2 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। এইটা ছাড়া তেমন কোনো রকম কিছু খেয়াল করে নাই। এন্ড এখানে হচ্ছে যে অনেকগুলো ফাংশন আছে যেগুলো আপনারা কাস্টমাইজ করে নিলে এটা থেকে অনেক বেটার একটা আউটপুট পাবেন। সত্যি কথা ভাই, এই ফোনটা সব থেকে বেশি ভালো লাগার জিনিসটা হচ্ছে ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, গেম প্লে এইসব কাজকর্ম করে এইটা থেকে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নিশ্চিন্তে। বাট যারা হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে যে গেম প্লে করেন, 120 Hz ব্যবহার করেন, একটানা কাজকর্ম করেন, তারপরে এটা থেকে 8 থেকে 9.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এটার বক্সে 35 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টার মতো সময় লাগে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমার মনে হয় যে অনারের চার্জিং পার্টে আর একটু কাজ করার দরকার আছে।